আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার লাইভ ভিডিওর সাথে যুক্ত আছেন তাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো প্রিয় ভিউয়ার্স, দেখতেই পারতেছেন আমরা এখন কোথায় বসে আছি, গভীর একটা জঙ্গলে। এই পাশে একটা বড় সাইজের আমরা পাঠা দেখে গেছিলাম। তো এই জায়গাটা ইনভেস্টিগেশন করার সময় আমরা দেখছিলাম। তো আজকে আমি একটা আসন দিয়েছি এখানে। আসলে আমার বড় ভাই আছেন মহসিন ভাই। তো আসলে যেটাই হয়ে যাক সব আপনারা দেখতে পারবেন আর আমাদের সঙ্গে থাকবেন। জায়গাটা একটু দেখাও তুমি, যে কি ভয়ানক একটা পরিস্থিতিতে আমরা এখন বসে আছি এখানে এত গভীর রাতে। ঠিক আছে, তো বেশি আমি কথা বাড়াবো না, সরাসরি আমি কাজের দিকে এগিয়ে যাচ্ছি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালোভাবে কাজ করতে পারি। এই বলে আমি আমার কাজ শুরু করতে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। হাই কে তুই আবার আইছো তুই এখানে এখানে হ্যাঁ ভয় কে তুই ভয় করছে। কেমন চিনিস তুই? হ্যাঁ? এই, ভয় এখানে। চলি যা হ্যাঁ? জান বাসালি চলি যা এই, আবার আইছো কথা ক। সেই দিন দেখছ আমাকে পাটার উপরে আমার সেদিন জ্বালা থুই চলি গেছে আবার আইছো সেদিন তো তোকে ধরতে পারিনি। চলি যা এই, আমার সাথে আসতে কথা কত তুই? সেদিন তো আমি ধরতে পারিনি এখানে, কিন্তু আজ আজ তো কিটা বাঁচাবি? আমি সব খায় ফেলাবো হ্যাঁ? এই, তুই যে লিটকি বিটকি করছিস এখান থেকে রাস্তা আলো লাগে। এই ভাই একটু তুই যেটাই করছিস এখানকার মাটি তো চলে যা। কিন্তু তোকে ছাড়বো না আমি। বাসালি চলি যা হ্যাঁ? একজনে ফিরে যেতে পারবো না কিন্তু তাই হ্যাঁ সেদিনের যে আপনারা দেখতে পাচ্ছেন যে কি একটা অবস্থা করছিল সে, একবার মাসের আগায় উঠে আবার এখানে দেখা যায় মানে ভয়ানক একটা পরিবেশ, এত বড় পাঠা যে জঙ্গলের ভিতরে। এত রাতে কেন আইসো আবার হ্যাঁ? কেন লোক শুধু জাত করার জন্য। না দেখছো এটি কি? কিচ্ছু করতে পারবো না আমার হ্যাঁ? কিচ্ছু করতে দেখু পারবো না হ্যাঁ দেখু তুই হ্যাঁ তোর মতো কত কবিরা যাইলো আর গেল কিচ্ছু হ্যাঁ? হইল না আমার ভয় এখানে ভয় ভয় ভয়। এই চালি যা এই, দেখ ওট এখন ওরম করিস কে? হ্যাঁ? এখন ওরম করতেছু কে? চলে যাওয়ার লাগে তাই তো লিগা যাবো এখান থেকে, তো লিগা যাবো। এই যে পাঁচটা পরিবার যেখানে বসবাস করে সেই বসবাসের তুই বিঘ্ন ঘটাচ্ছ, বিঘ্ন ঘটাচ্ছ। তোর চলে যাওয়া লাগবে। আমি বহুদিন হলে এই জায়গায় রয়েছি বহুদিন তুই যতদিন যাবি তো চলে যাওয়া লাগবে। তুই চলি যা এই আমি যাবো তো লিগা যাবো, আমি তো লিগা যাবো। কিচ্ছু করতে পারবো না হ্যাঁ? আমি সব খাই ফেলাবো কিন্তু কি খাবো তুই খা, যতই ভয় দেখাস লাভ নাই, কোনো লাভ নাই। বড় বড় চোখ করিস না আমার সামনে দেন কিন্তু ভয় ভালো করে ভয় এখানে। এখন তুই এখন তুই বন্দি, এই জায়গায় বন্দি তুই। হ্যাঁ ঠিক আছে যাবো, তুই যা তুই যা এখান থাকি, দেখি তোর কত বড় ক্ষমতা। যা যা বসো বসো। যে অবস্থা দেখতেছি সামনে তুমি যাও না, ঠিক আছে? কয়জন আইসো তোরা কয়জন কয়জন তুই দেখে একজনও বাঁচি ফিরতে পারবো না আজ একজনও না তাই? হ্যাঁ তো কিটা বাঁচাবি তাই তো? আমার বাসা আমি নিজেই হ্যাঁ? তো কিটা বাঁচাবি এখানে? চলি যা হ্যাঁ? চলি যা
লাভ নাই, চলি যা, লাভ নাই, চলি যা, ওইরকম ঘোরাফেরা করে তো লাভ চলি নাই। যা, চলি যা। হ্যাঁ? খারাপ একটা কি রে হুজুর এডি যত খারাপই হোক ওই পাঠার রূপে এখান থেকে ঘুরে ফেরা, বুঝো নাই? আর এর আগে যে এই যে 5টা ফ্যামিলি যেখানে বাস করে তারা তো যে এই বাইরে আছে হচ্ছে তোমার বাথরুম, হ্যাঁ বেরে এই জায়গায় আসার উপায় নাই। একবার পাঠা হয়, একবার সাদা গরু হয়। করতে গেলাম দেখেন নাই, ওই, দেখেন দেখেন হুজুর হুজুর দেখছো এটি কি দেখছো? একবার বন্দি করলে যাবো কিন্তু। হ্যাঁ, কিচ্ছু করতে হবে দেখবো তুই, কিচ্ছু করতে দেখবো পারবো না নাকি? তুই দেখবো, হ্যাঁ খুলবো, হ্যাঁ হ্যাঁ খুলবো। না কে ভয় করিস কে এখন? ভয় করিস কি জানি? আর কি আসতে জানিস? হ্যাঁ, তোর লাগার নেমনে 50টা দিন ধরা আছে এই জায়গায়। তুই কি তুই এই গুদান সাইজি পাটা সাইজি ভয় দেখাচ্ছ না? এটি বাদ দেওয়া লাগবি তো, তোর বাদ দেওয়া লাগবি। কোন জায়গা থেকে আসছো? তুই কোন জায়গা থেকে ক? আমি বহু দূরে থেকে কোন জায়গা থেকে আইসু ক? না তো কেউ থুই গেছে এখানে এই মানুষের হাল করার নাই ক? দেখেন 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 কিরকম দেখেন 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 মাটি মাটি দেখেন দেখেন বুঝছো? মাটি তুল দেখেন হুজুর মাটি বুঝছো? দেখছেন? মাটিটা, এটা দেখেন দেখেন আবার দেখেন হুজুর হুজুর দেখেন 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 হুজুর হুজুর দেখেন দেখেন একদম সাগর সাগর সাগর, তুমি পাশে ওই পাশে ওই পাশে ওই পাশে উঠো উঠো উঠো, উঠো। ওই পাশে যাও। একটা সেফটি একটা কাজ করলে বুঝো নাই? দাগের বাইরে সে যেতে পারবে না, কিন্তু একটা আমার তো একটা নিজের একটা ইয়ে আছে, বুঝো নাই? আমি হ্যাঁ, চলে যাবো যা, চলে যাবো হ্যাঁ যা, তুই চলে যাবো যা, যা। এই মানুষে একবারে অতিষ্ঠ করে ফেলাইছে, গন্ধ বাড়ায়। আমরা যখন আসি তখন তো গন্ধ, চলে যা পাঠার গন্ধ, কেরে পাঠার গন্ধ। চলে যা জিনিসটা কোনে পাবো আমরা গেলে? এখন এই দিক দিয়ে আসি আমরা, এখানে দাঁড়াইছি এই পাশটায়, এত বড় পাঠা আমি জীবনে দেখি। এই রাত এই একটা সময় এই জায়গাটা পাঠা কে রাত তুই যাবি? হ্যাঁ, আর শব্দ আছে একটা পাঠার মূল্য কত? এই আমাকে যাতে দে হ্যাঁ, যাতে দে যা তুই একলা চলে যা, যাতে দে একলা যা। তুই কয়জন আছো তোরা এখানে? কয়জন আছো? এত গভীর রাতে আমাকে ডিস্টার্ব করিস না রে আমাকে যাতে দে দেখছো কি তুই মানুষের মেলা ক্ষতি করেছো? পাঠার রূপে চলে যায়, যায় বোরকে চলে যা। আরো যে আর ছিল বাড়ির পালিত হয়ে গেল, এইখানে খায় ফেলে, রক্ত খায় যে মাটি চাপতে দেখতেছেন আপনারা কি ভয়ানক দৃশ্য করে দেখেন। আসলে এইখানে কি কোনো মানুষের দ্বারা কি সম্ভব? এত থুই গেছিল নাকি এই জায়গায় কেউ? আমার সাথে কথা বল। আমি কৈফত দিতে আসিনি। আমার কৈফত তো দেওয়া লাগবে, এই আমার কৈফত তো দেওয়া লাগবে। কৈফত দিতে এই পারবো দেখছো এটি কি? দেখছো এটি কি? সব দেখেছি দেখবো এর ক্ষমতা, দেখবো তুই দেখবো ক্ষমতা, চলে যা তুই এটির ক্ষমতা দেখবো। টিপের একজনও বাঁচবে না কিন্তু এই কি করিস এই এই কি করিস এই তুল হ্যাঁ? ওইটি তুল এটির ক্ষমতা দেখতে চাস? দেখ, ওঠ ওঠ, দেখ ওঠ ওঠেক, ভয় কোনে, কে নিয়ে আইছে ভয় কোনে? কে নিয়ে আইছে তো হ্যাঁ, আমাক জেলে আসো, তোর এখান থেকে যাওয়া লাগবে। কেউ বাঁচতে পারবো না কিন্তু হ্যাঁ, কেউ না বাঁচা মর আল্লাহর হাতে। তুই কে মৃত্যু দেওয়া? চলে যা বাঁচা মর আল্লাহর হাতে। আল্লাহ বিশ্বাস করে আমি তোদের মতন শয়তান একলাই এখান থেকে তো যাওয়া লাগবে, এটাও আমার শেষ কথা। তোর যাওয়া লাগবে এখান থেকে। এখন তো কেউ বাঁচবি না হ্যাঁ, কেউ বাঁচবি না এই পাঠার রূপ আর এই গরুর রূপ ধরা এটি বাদ দেওয়া লাগবে। নাসারে দেখছো আমার হাতে কি এটি? এমন কোনো কাম নাই যে এটিতে হয় না। তুই আমার ক্ষমতা সম্পর্কে কি তোর ক্ষমতা, তুই কি ক্ষমতা দেখাবো আমার? দেখা দেখি, দেখা ক্ষমতা, তুই ক্ষমতা দেখা আগে আমার। হ্যাঁ, ক্ষমতা দেখা আমার। খেয়ে ফেলাবো তোর কি করে জাত করা লাগে সেটা তো আমি দেখতেছি। এই কি করিস দেখ হ্যাঁ, দেখা ক্ষমতা দেখি, দেখা ক্ষমতা।
ক্ষমতা দেখা তুই আমার এদের মতন আসলে এদের মতন ইয়ার খারাপ আত্মার এটা হচ্ছে পাঠার রূপে কি জন্য থাকে জানেন? আসলে যে ভিটা পুরানো একটা ভিটা, অনেক ধরেন মানুষের বসবাস, মোটামুটি 5টা ফ্যামিলিতে আপনার মোটামুটি 30 জন মানুষ আছে। বাইরে যখন আসে পাঠা আসলে রাত্রের বেলায় দলে একটা বিলিও আপনার সামনে পড়ে, এটা কিন্তু গায়ের লোম অবশ্যই খারাপ হয়ে যাবে। খারাপ যাবে না? অবশ্যই খারাপ হয়ে যাবে। তাহলে একটা পাঠা যদি জল জ্যান্ত একটা পাঠা যদি কালো পাঠা এরকম সাইজের পাঠা যদি একটা মানুষের সামনে খারাপ হয়, তাহলে তার কি উপায় বলেন? তার কি উপায়? আরে তোরে তো কিছু কইনি সেদিন। কিছু কইস নাই, ভালো কথা। তুই কি করবো এখন দেখা, তুই কি করতে পারিস দেখা, তুই দেখা আগে আমার কি করবো, তুই আমার দেখা। চলে যাবো। হ্যাঁ, তুই আমার ক্ষমতা সম্পর্কে তোর ধারণাই নাই। তোকে যেমন আমি এখানে বন্দি করেছি, তোকে যেমন এখানে বন্দি পারবো আমি। হ্যাঁ, তুই কি করবো? তোকে কিরা মুক্তি করে দা, বাড়া এখান থেকে, বাড়া দেখা আমার, বাড়া দেখা আমার। এটি তুলি দে। হ্যাঁ, কি এটি তুলে দেবো? তোর ক্ষমতা এত বলে বেশি, তুই চল যা, যা যা, তোকে আমি ছাড়ি দিলাম, যা তুই দেখি, যা দে, যা দে। কবল গাই তো তুই কইছু যে আমার চাই তোর ক্ষমতা বেশি, তুই যা, যা দেখা। মেলা মানুষের অন্যায় করেছু, আমার দল কথা শুনিস তুই, তাহলে তোকে আমি মুক্তি দিতে পারি। ও দিয়েছেন, ও কিন্তু এখন বন্দি আছে, বন্দি থাকিও ও করছে যে তুই আমার কিছুই করতে পারবি না। এই গভীর রাতে তোর এই কথা শোনার লাগে আমি আসিনি, আমাকে যাই বিদ্যে আমি চলে যাবো। যা, যা চলে দে, যা তুই এই তুলি দে। ওটা তুলবো কে? তোর ক্ষমতা চাইলে তুই চলে যা, যা দেখা আমার। তোর পেশাল শুনতে আমার পেশাল তো শোনা লাগবি, অসহ্য লাগতেছে। হ্যাঁ, অসহ্য লাগার কাম করতে দাঁড়ায়। এই কি করিস, কি করিস? সারা খিলাট কি যাচ্ছে বুকে? যাবুলাই যাবুলাই এখন স্বীকার করতেছ তুই? ওটি দেখার কাম বাদে নাই। তুই চিনিস ওটি কি? ওটি কি জানিস তুই? তুই যাবো তাহলে? ও তুই যাবো নাকি? মানুষের যখন দেওয়ালে পিঠ ঠেকে যায়, আসলে মানুষ কি না করতে পারে। ঠিক আছে, তো এই জায়গার যে ঘটনাটা আমি এর আগে দেখছিলাম, এই হচ্ছে এর ভিতরে যে আত্মাটা ভর করছে, সেই হচ্ছে সেই। অনেক সময় পাঠার রূপ ধরে, অনেক সময় গুদান মানে গরু রূপ ধরে। ছাড়ি তো দেবই, ছাড়ি তো দেবই। আমার কি করবো আবার করতে পারবো, আবার ওই কথা করছে। তোর মতো কবিরাজের দিকে আমি ভয় করিনি। আসলে এরকম ভাবে বসে আনা কঠিন হচ্ছে আমার। হুজুর ওকে শাস্তি দেওয়া কম হয়েছে হুজুর। শাস্তি না দিলে দিস না, দিস না। যাবো এখান থেকে? যাবো কিচ্ছু করতে পারবো না, তুই কিছুই করতে পারবো না। আল্লাহ, আমি কিন্তু সব খায় ভালো করে। আচ্ছা ইয়াটা দাও তো, ওই আবার কি আনবি? ব্যাগের ভিতর দেখো একটা তেনা আছে, তেনাটা দাও। এত এইভাবে বাদ করা যাবি না। এই আমার খারি ছাড়ি দিচ্ছে, দেরি কর, দেরি কর, ছাড়ি দে। ছাড়ি তো দেবই র। এত রাতে আর আমাকে জ্বালাস না। আই যাও। হ্যাঁ আমাদের পাইছি। এত শাস্তি দেওয়ার পরও কি মানতেইছ না? মানবি না হুজুর আমি থাকবো কি? ইয়া করো, ওই
তেলের বোতলটা নিয়ে আসতো, সর্ষের তেলের বোতলটা নিয়ে আসতো। চাকরি সাকারে কি দাঁড়া, নিয়ে আসো নিয়ে আসো। এই কবি না চলি যা চলি তো যাবো, এই চলি যা মানে যে জিনিসটা করি আমি সহজে করি আবার করিনি, মানে যখন দেখা যায় যে একেবারে নাসার দেখছেন বান্দা, এত এত সে সময় কাজটা করি আমি। এত শাস্তি দেওয়ার পরও এই মানুষ হচ্ছে না এই কাম ছাড়া ও যাবিলেন। এই যাচ্ছি করিস যাচ্ছি এই এখানকার মানুষ বাস করতে পারতেছে না এর ভয়ে। এই বাঁচিস না আবার করছে যে হুজুর আপনি ইনভেস্টিগেশন করে গেলেন, দেখি গেলেন আরো বেশি জ্বালাচ্ছে, ওই চালের বার দিয়ে ঢেলে চালের বার উঠে একজনকে বাঁচাতে বলা হয় দেখছেন এত শাস্তি দেওয়ার পরও ওই সব ভাঙে দাও সাগর। কি করি কি কি করে তারান লাগে দেখ খালি, করিস না হ্যাঁ করিস আমাকে ছাড়ি দে তাই তো দেবো। আটার গলায় যেরকম দড়ি বাঁধা না, দড়ি বাঁধি বাকলি যাবো এখন, ওনা ছাড়া ছাড়ি তো দেবো, এই কবিরা ছাড়ি তো দেবো তো, তোর টিমের কিন্তু কারক বাঁচতে দেবো না সেটা তো দেখতেছি আমি। আমাকে একবার ছাড়ি দে একবারে লাই তোকে একবারে নিয়ে যাচ্ছি কেন, মানুষের তোকে অশান্তি করাচ্ছে। কি রে এই কি রে এই দাঁড়া, তোর কত বড় ক্ষমতা, তোর কে আছে কি করিস বাঁচাইনি তোর দেখতেছি র, তোর ক্ষমতাটা আমি দেখবো এখন। আগুন দিস না এই আগুন ধরিস না রে আগুন তোকে দেবো লাই তো, তোর কত বড় ক্ষমতা সেইটি তো আমি দেখবো। এটি করিস না র এই কত জেনে বসে আনি, আর তুই তো সাধারণ গুদান হয় এখানে রইছ, হ্যাঁ চলে যা চলি তো যাবো, তোকে লিগা যাবো আমি, তোর টিমের লোকে পুরো চলে যা আমি তোকে লি যাবো, টিমের লোক তো লেবো, তোকে সুদ দিলি যাবো, কি মনে করছো আমার? এই চলে যাকে আয় এই কি করিস এই 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 করিস না রে এই আমার দাও ধরে যাচ্ছে আগালা দেখেছো কি র? এই এক ধরো তো, কই ভাই এক তুলেন তো ভাই, স্যান্ডেল খুলেন ভাই। দেখতে পারতেছেন যে এর অবস্থাটা কি,
উদান যেমন মানুষের ধরে মানে একবার সর্বশরীর শেষ করে দেয়, ঠিক আছে। তো আমি এটির দ্বারায় আর আমার দরবেশ হুজুরের কথা মতন কাজটা আমি করলাম। এই কাজটা আমি সবসময় করিনি, যখন দেখি একবারে ব্যবহার মানে কমন মানতেছে না, তখন এই কাজটা আমি করে থাকি। আমার শরীরে আমি এক ধারণ করে নিলাম। এর আগেও দেখছেন ভিডিও। আসলে এই কাজটা আমি কোনো সময় করি না, এটা মানে নিজেরও একটা লাইফ রিস্ক আছে, এই জন্য করি না। যে যদি কথা না শুনে তাহলে এটা আমার করতে বাধ্য। মহসিন ভাই, আপনি বিপদ মুক্ত। মহসিন ভাই, এদিকে 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 মহসিন ভাইয়ের জন্য দোয়া করবেন সবাই। আসলে কি পরিস্থিতি, এত বড় শরীর তাহলেও নাজেহাল করে ছাড়ছে। আসলে আত্মা এমন একটা জিনিস, কারো শরীরে যদি একবার প্রবেশ করে, যত বড় শক্তিশালী মানুষ হোক না কেন, তার কারো করে ফেলা দেয়। তো সমস্যার কোনো কারণ নাই। আমি অবশ্যই এখান থেকে যাই, আমি এই পরিবারের সঙ্গে আমি কথা বলবো, যাতে ওরা ভয় ভীতি আর না পায়, সেটা আমি বোঝাই দেওয়ার কিছু কাজ আছে, আমি সেটা করব। এটা গোপনীয় কাজ। তো বেশি আমি আর কথা বলবো না। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই। আমার চ্যানেলের নাম বিডি গোস্ট 2.5 হালিম কবিরাজ। সঙ্গেই থাকবেন। এই বলে আমি শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।